এই মস্ত বড় একটা ভাড়া বাড়ির মধ্যে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, আর সত্যি কথা বলতে সেটা একদম দুর্দান্তভাবে সাকসেসফুল হয়েছি। মাঝে মাঝে অনেকবার ভেবেছি এটা তো ভাড়া বাড়ি, এটার উপর কি এত বড় এক্সপেরিমেন্টটা করা উচিত হবে আমার? কারণ অনেক সময় তো অনেক রকম প্রবলেম সিচুয়েশন এগুলো দেখতে হয়, যারা ভাড়া থাকো তারা জানো। তারপরেও মনে অনেকখানি সাহস নিয়ে এই কাজটা আমি করেছি, আর সত্যি কথা বলতে আমার খুব ভালোও লেগেছে। তোমার বাড়ির যদি একটা কোণা তোমার মনের মতো হয় না, দেখবে সেইখানে সারা দিনটা পার করা যায়, আর ঘুরে ফিরে সেই জায়গাটাতেই আসতে ইচ্ছা করে, বসতে ইচ্ছা করে, এমনকি শুতেও ইচ্ছা করে। ঘরটা হয়তো আমার ভাড়া বাড়ি হতে পারে, কিন্তু বিশ্বাস করবেন আমি যেখানেই থাকি সেখানটা সুন্দর করে সাজানোর পর সেই জায়গাটার প্রতি মায়ায় পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় উঠে জিমে গেছিলাম, জিম থেকে এখন বাড়ি ফিরছি। আজকে তেমন কিছু ওয়ার্কআউট করতে পারিনি, ভীষণ টায়ার্ড লাগছিল, সেই কারণে হালকার উপর দিয়ে করে বাড়ি চলে এসেছি। এসেই প্রথমে একটু ফেস ওয়াশ করলাম, আর চুলে অনেক দিন ধরে অয়েলিং করা হচ্ছিল না বলতে পারো, তো সেই কারণে আমি একটুখানি চুলের তেলটাও নিচ্ছিলাম। তারপরে এটা হচ্ছে সন্ধ্যের দিক। আজকে আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই, তার কারণ হচ্ছে মা না সকালবেলায় আজকে মাটন পাঠিয়েছিল, বেশ অনেকটাই পাঠিয়েছে রান্না করে, তো সেই কারণে জানো তো রয়েছে, ওইটাই আমাদের খাওয়া হয়ে যাবে দুবেলা। আর এমনিতেও তো মাটন খুব একটা বেশি খাওয়া হয় না, এমনিতেও আমি 2 পিসের বেশি কোনো দিনই মাটন খাই না, তবুও বলবো যে হ্যাঁ, আগে একটু বেশি খাওয়া হচ্ছিলো, এখন একটু কম খাই। এখান থেকে দেখো আজকে কিছু জিনিস আনবক্সিং রিস্টক করব। এই যে দেখো, এই বাটারের ইয়েটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, এটা আগে ছিল আমার, তো তবে থেকেই আমার নেওয়ার ইচ্ছা ছিল, তো সেটাকে আমি বাটার রেখে দিয়েছি। ভীষণ ভালো লাগছিল এটা নিয়ে। এটা পুরোটাই সেরামিকের, আর উপরের লিডটা হচ্ছে উডেনের। একটা বাটার নাইফও দেওয়া রয়েছে। আর তার আগেই বলে দিই, তোমরা কিছু বলার আগে, আমি কিন্তু এটাকে ধুয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু ইউজ করেছি। এইদিকে দুটো কফি মাগ বলতে পারো বা চা খাবার মাগ এসছে, তো এই দুটো এত কিউট এসছে না, আমি এতটাও এক্সপেক্ট করিনি, এত সুন্দর হয়েছে না, কিছু বলার নেই। এটা অর্কর জন্যই, বিশেষ করে অর্ক না কি বলতো, ও একটু অন্য ধরনের কাপ চাইছিল, তো ওকে আমি জিজ্ঞেস করলাম এগুলো নেওয়া হবে, তো বলে হ্যাঁ। তো এই যে এগুলোই অর্ডার দেওয়া হয়েছিল, তো এখানে ভালো করে ওইগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, তো এগুলো সব রেখে দেবো। আর বাসনগুলো এদিকে ধুয়ে টুয়ে রেখেছি অনেকক্ষণ আগে, তো এটাকে ভালো করে ধুয়ে আমি একটুখানি বলতে পারো এগুলোর মধ্যে একটু জল ভরে রাখবো। আমি যে কোনো এই সব জিনিস জল ভরে রাখি। তো তারপরে চলে এসেছি রুমটার মধ্যে। অনেকে জিজ্ঞেস করেছিলে এই ইয়েলো কালারের বেডশিটগুলো কি কটনের? হ্যাঁ, এটা কটনের। আর একটা কথা বলে দিই, আমার বেশিরভাগ বেডশিটই কিন্তু কটনের, প্রায়ই বেডশিট কিন্তু কটনেরই বলতে পারো। আমি কিন্তু অন্য কাপড়ের ইউজ করি না, কারণ অন্য কাপড়ে না ভীষণ পরিমাণে গরম লাগে শুলে, সেই কারণে। অনেক দিন হলো জানো তো, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে না, একটু কাজের চাপ রয়েছে বলতে পারো, সব রকমের কাজের চাপই রয়েছে, জিম, বাড়িতে আসা, রান্না বান্না, ঘর গোছানো, খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে, অর্কর পড়া, সব কিছু মিলিয়ে না আমি আর হয়ে উঠতে পারছিলাম না। তাই আজকে দেখলাম যখন রান্নার কাজটা নেই, তখন আমি এই কাজটা করে ফেলি। এইদিকে অর্ক প্রীতম বালিশটাকে এত জোরে দড়িটা বেঁধেছে না, আমাকে দাঁত দিয়ে লাস্টে জানো তো একটু লুজ করতে হলো, তবে খুলতে পারলাম। ও কোনো কিছু এমনভাবে টাইট করে বাঁধে না, ওটা খোলা না সাধ্যের বাইরে এরকম। তো এইখানে না দুটো বাঁশ বালিশ দেখছো, এই দুটো বাঁশ বালিশ না মা নিজের হাতে বানিয়ে দিয়েছিল আমাকে, তুলো কিনে এনেছিলাম, তো সেই তুলো দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল, তো খুব ভালো হয়েছে জানো তো বালিশগুলো। এই বড় বালিশটা তো প্রীতম আমাকে দেয়ই না, বাঁশ বালিশটা, আর এই ছোটো বালিশটা আমি নিই। আর অর্কর তো বাঁশ বালিশ লাগে না, কখনো আমার গায়ে কখনো প্রীতমের গায়ে পা চাপিয়ে ওর দিন কাটছে। আজকে এই বেডশিটটা পাতবো। আচ্ছা, অনেকে ভাবো যে আমি হয়তো বেডশিট রিপিট করি না, তারা ভুল ভাবছো। আমি বেডশিট রিপিট না করলে আমার কাছে থাকবে কোথার থেকে, আমি চেষ্টা করি অনেক দিন বাদে বাদে একটু অন্যরকম পাতার, তাতে ঘরটাও একটু চেঞ্জ লাগে। দেখো এটাও কিন্তু কটনের, একদম পিওর কটনের এই চাদরটা। আমার এত ভালো লেগেছে এই প্রিন্টটা, তখনই এটা আমি নিয়েছিলাম। আর এগুলো অনেক দিন আগে নেওয়া, ঠিক আছে, এখন রিসেন্ট না, এগুলো অনেক আগেকার এগুলো। তো এইটার প্রিন্টটা ভীষণ সুন্দর, এর সাথে দুটো বালিশের কভার আছে, আর আমার এত মিষ্টি লেগেছে কালারটা। আর যেহেতু পুরোটাই কটনের, তো ভালো করে এখানে বেডশিটটাকে পেতে নিলাম।
আর পাতার পর দেখো ঘরটার পুরো মানে একটা জানো তো মানে সুন্দর বিছানার চাদর পাতলে একটা ঘরের পুরো লুক চেঞ্জ হয়ে যায়, আর সেইটাই হয়েছে দেখো পুরো। আমি জানো তো অভাবেও সংসারটাকে ভালো করে হালটা ধরে রাখতে জানতাম, আর এখন তো একটু অভাব থেকে বেরিয়েছি বলতে পারো। অভাব জিনিসটা আমি বলবো না, সত্যি কথা বলতে অভাব জিনিসটা বলাটা ভুল হবে আমার, কারণ অভাব ওটাকে বলে না। কিছু কিছু মানুষ অভাবে করে, কিছু কিছু মানুষ স্বভাবে করে। সেই মুহূর্তে জানো তো আমাদের কীরকম ছিল, আমরা কি বেডশিট 1000টা কিনতে পারতাম না? পারতাম, কিন্তু ব্যাপারটা হয়েছে তখন মনে হয়েছিল যে না, আমাদের এইটাতেই আমাদেরকে থাকতে হবে, এইগুলোতেই থাকতে হবে। তখন খরচাটা আমাদেরকে অ্যাডজাস্ট করে তখন চলেছিলাম বলে আজকে হয়তো একটু ভালো আছি। তো এই জন্য জানো তো মানে অ্যাডজাস্ট করলে লাইফটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, সময় সময় মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হয় যে হ্যাঁ এখন এবার একটুখানি খরচাটা হাতে ধরতে হবে, বা এখন বেশি খরচা করা যাবে না। এই জিনিসটা যদি বুঝে যাও না, সময় সাপেক্ষটা, তাহলে দেখবে অতটা অভাব টান এগুলো জিনিসগুলো বোঝা যায় না। তো দেখো বালিশের কভারটা চেঞ্জ করে দিলাম। আমি জানি না ক্যামেরার মধ্যে কতটা সুন্দর লাগছে, বাট সামনাসামনি যে কি মিষ্টি লাগছিল এই কালারটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে পাশ বালিশটা আজকে পরাবো, এই পাশ বালিশগুলোর কভার দুটো নিয়েছিলাম। এটা কম্বো পেয়েছিলাম, একটা ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইটের মধ্যে, আর ইয়েলোটা আলাদা করে নিয়েছিলাম। তো ইয়েলোটা দেখলে অনেক দিন ধরে পরানো ছিল। পাশ বালিশের কভার এত চেঞ্জ করি না আমি সত্যি কথা বলতে, কারণ পাশ বালিশগুলোর ওপর প্রচুর অত্যাচার হয়, প্রচুর। তো ওই কারণে দেখো করি না। আর এই যে সেফটি পিন দিয়ে দেখো আমি পুরো ইয়েটা পরাচ্ছি, দড়িটা পরাচ্ছি। এই সেফটি পিন দিয়ে দড়ি পরানোটা না আমার যে কী ভালো লাগে। এই যখন পরাবো আস্তে আস্তে টানবো, আর অপেক্ষা করি কখন ওই এন্ডটা আসবে, আর এটা বার করে দুটোকে একসাথে জোড়া লাগাবো। এই যে দেখো চলে এসছে। এটা আমার খুব ভালো লাগে জানো তো, বালিশের কভারে এটা পরাতে, সরকা পরাতে, এগুলো বেশ ভালো লাগে। তো এই যে দেখো এটা বালিশটাকে কভারটা পরে নিচ্ছি। এটার প্রিন্টটাও ভীষণ ভালো, ভীষণ ভালো বলতে পারো। আমি বলছি না ক্যামেরার সামনে কতটা সুন্দর লাগছে আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা কিন্তু সামনাসামনি যে কী ভালো লাগছিলো, আর কি দুর্দান্ত যে লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। আর জানো তো এই বালিশের সাথে ম্যাচ করে তো সব কিছু কেনা সম্ভব না, মানে চাদরটা যে কিনবো তা না, তবে এটার সাথে দেখলাম বেশ ভালোই লাগছে, মানে এই গোলাপি রঙের চাদরটার সাথে এই বালিশের কভারটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এখানে দুটো বালিশের কভার এখানে আমি পরিয়ে নিলাম ভালো করে। এটা প্রীতমের বালিশ, আর এই বালিশগুলো মা এত ভালো বানিয়েছে। তুলো কিনে নিয়ে এসেছিলাম, এগুলো শিলিগুড়িতেই মা বানিয়ে দিয়েছিল। তখন আমার জানো তো অনেকগুলো বালিশ লাগতো, কারণ আমার তো তখন রাইট সাইডটা বলতে পারো একদমই প্রচুর প্রবলেম ছিল। তখন অনেকগুলো বালিশ দিয়ে আমাকে ঠেকান দিতে হতো, অনেক প্রবলেম হতো। তো তখন এগুলো মা বালিশগুলো অনেকগুলো বানিয়ে দিয়েছিল। তো এখানে দেখো সব বিছানাটা পরিষ্কার করে রাখা হলে এখানে কুশন দুটোও রেখে দিলাম। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে এই পর্দাগুলো। না এই পর্দার সেট আমার কাছে এখনও পর্যন্ত প্রিন্টেড বলতে পারো, এটাই একটা সেটই আছে, আমার কেনা হয়নি এত, তো দরকার পড়েনি তাই কিনিনি। তো এই যে দেখো এটাকে না মানে কদিন ধরেই মনে হচ্ছিলো দুটো দিক না সমান নেই, ওই জন্য প্রবলেমও হচ্ছিলো চাদর মানে পর্দাগুলো ঠিক করে রাখতে। তো সেই জন্য না আমি এগুলোকে সমান করে দিলাম। এগুলো পিওর কটনের, এই যে পর্দাগুলো দেখছো এগুলো পুরো কটনের। তো এগুলোকেও মানে খুব ভালো করে যত্ন করে রাখতে হয়, প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখলে বহুদিন যায় এই আর কি। এরপর তোমাদেরকে বলি, আমাদের দুর্গাপুরে তো জানো প্রচুর ডাস্ট, যারা একদম মানে জানো অনেক দিন ধরে থাকছো তারা তো খুব ভালো করে জানো যে কী পরিমাণে নোংরা জমে জিনিসপত্রের মধ্যে। তো আমার জানো তো এইগুলোর মধ্যে কী নোংরা জমেছে প্রথমে না বুঝতে পারিনি, তারপরে কালকে রাতে হঠাৎ আমার চোখে পড়ছে যে ভীষণ নোংরা ডাস্ট জমেছে। এগুলো কালারিং তো সেই কারণে বোঝা যায় না, ওই কারণে জানো তো এগুলো আমি মুছতে গিয়ে বুঝতে পারছি যে প্রচুর নোংরা হয়েছে। পুরো মানে যেটা দিয়ে মুছলাম সেটা একদম জানো তো মানে ধুলোর মতো হয়ে গেছিলো, নোংরা, এত নোংরা জমেছিল। তো এখানে ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে স্টিকারগুলো অনেকেই বলেছো যে এই স্টিকারগুলো কি পরবর্তীকালে আবার উঠিয়ে অন্য জায়গায়, যেহেতু এটা আমাদের ভাড়া বাড়ি, তো এটা কি পরবর্তীকালে এগুলো উঠিয়ে অন্য জায়গায় ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে, তবে যখন ওঠাবে তখন হালকা যে হেয়ার ড্রায়ারগুলো হয় সেগুলো দিয়ে একটু হিট দিয়ে দেবে, তাহলে পেছনের যে আঠাটা থাকে সেটা ভালোভাবে ইজিলি ওটা মেল্ট হয়ে বেরিয়ে চলে আসবে, খুব ইজিভাবে তোমরা এটা রিমুভ করতে পারবে, এটা কোনো রকম কোনো প্রবলেম হবে না।
আর এইদিকে দেখো সব রকম শোপিসগুলো নোংরা জমেছিল, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা জানো তো খুব যত্ন করে রাখি আমি বলতে পারো। মানে এই জায়গাটা আমার এত ভাল লাগে, মানে আমি খুব মন দিয়ে মানে সাজিয়েছিলাম এই ঘরটা। আর খুব ইচ্ছা ছিল যে আমি ঘরটাকে এইভাবে সাজাবো। প্রতিদিন চোখ বন্ধ করে ভাবতাম এই জায়গাটা এটা রাখলে কেমন হয়, এইভাবে এটাকে করলে কেমন লাগবে। তো যাই হোক আমি সাকসেসফুল, আমি ভেবেছিলাম একরকম। তো হয়তো অতটাও আমি পারিনি, তবে হ্যাঁ কিছুটা হলেও আমি সুন্দর করে এটাকে সাজাতে পেরেছি। আর এই যে ছোট ছোট ফুলের গাছগুলো দেখছো, এইগুলো জানো তো খুব একটা দামি না। মানে আমি বলতে পারো ঘর মানে খুব মিনিমাম জিনিস দিয়ে সাজিয়েছি। আমার এই প্রত্যেকটা জিনিস 500 টাকার উপরে যাবে না, এরকম জিনিস দিয়ে আমি ঘর সাজিয়েছি। 500 টাকার যাবতীয়, মানে 500 টাকার উপরে জিনিস কোনোটাই নেই। যা আছে 500 টাকার নিচে দাম দেওয়া জিনিস আমি কিনি। আর যেগুলো 500 টাকার উপরে সেগুলোতে আমি হাতই দিই না। মানে আমার দরকার নেই তো না ঘর সাজানোর জিনিসে অত খরচা করার। মানে যদি কমের মধ্যে হয়ে যায় তাহলে আমার অত মানে যাওয়ার দরকার নেই। তো যাই হোক এইখানে সব কিছু আমি মুছে নিচ্ছি। এই অ্যালার্ম ক্লকটা অনেকে জিজ্ঞেস করছিল, এটাও 200 কত টাকার মতো নিয়েছিল। আমি সব চুজ করে করে নিয়েছিলাম, একদিনে তো সম্ভব না, এগুলো দেখে রাখতে হয়, বেছে রাখতে হয় সব কিছু পরিষ্কার। আর এই সাইড টেবিলটারও মোটামুটি দাম নিয়েছিল 500-র মধ্যেই। তো এটা না পুরো উডেনের না, কাঠের না, তবে হ্যাঁ প্লাই যেগুলো হয় সেই প্লাইয়ের দিয়ে বানানো এই পুরো ইয়েটা, সাইড টেবিলটা বেশ ভালো। অনেকে আমাকে বলো যে দিদি তুমি যে ভাড়া বাড়িটার মধ্যে এত জিনিস করছো, এরপরে তো যখন ছেড়ে যাবে তখন কি করবে? যখন ছেড়ে যাব দেখো প্রত্যেকটা ভাড়া বাড়িতে তো সারা জীবন থাকা যায় না। তো যখন যাব তখন সেরকমই ঘর দেখে আমাদেরকে নিতে হবে, সেরকমই 2টো রুম। তবে হ্যাঁ আমাদের 3টে রুম কোনো দিনই দরকার নেই, কারণ 3টে রুম আমাদের জন্য ভীষণ এক্সেস হয়ে যায়। মানে লাগে না, 2টো রুম আমাদের জন্য ঠিকই আছে। যেহেতু অর্ক বড় হচ্ছে তাই 2টো রুমের দরকার আছে। কিন্তু তাছাড়া বলবো যে একটা রুমও খারাপ না আমাদের জন্য। তবে যেহেতু 2টো খাট নেওয়া হয়েছে সেই কারণে এরপর যেখানে যেতে হবে সেখানে আমাদেরকে একটু ভেবেচিন্তে দেখে নিতে হবে। সারা জীবন তো এক জায়গায়, মানে যাদের ভাড়া বাড়ি আছে তারা তো যাযাবর বলতে পারো। যাদের নিজস্ব মাথার উপর ছাদ আছে তারাও যাযাবর না তা আমি বলবো না। আমার বাবার মাথার উপর ছাদ থাকার সত্ত্বেও আমার বাবা এতগুলো বছর কিন্তু বাইরেই, মানে বলতে পারো কোয়ার্টারেই কাটালো নিজের সার্ভিস বা কাজের জন্য। নিজেদের ঘর থাকলেই যে থাকা যায় সেরকম না, ওরকম ব্যাপারটা না। থাকার সত্ত্বেও কিন্তু বাবাকে না বাইরে ভাড়া বাড়ি নিয়ে আমাদেরকে থাকতে হয়েছে। মানে বলতে পারো ছোটোবেলাটা পুরোটাই ভাড়া বাড়িতেই আমাদের কেটে গেল। এখনও বড় হয়েও ভাড়া বাড়িতেই রয়েছি, ঠিক আছে। বাবার কাজের সূত্রেই সবটা করতে হয়েছিল বলতে পারো। তো এইখানে আমি সব ফুলগুলোকে, আচ্ছা এই ফুলগুলো কিভাবে ইউজ করে মানে ধোয়াধুয়ি, এগুলো নর্মালি যে কোনো তোমরা যে মাথার শ্যাম্পু বা বডি ওয়াশ ইউজ করো এগুলো কিন্তু সাবান জলে, মানে সাবগুড়ির জলে কিন্তু একদম দেয়া যাবে না, কোনো ক্ষার জাতীয় জিনিসে দেয়াই যাবে না। এগুলো খুব মাইল্ড যে শ্যাম্পুগুলো হয় বা বডি ওয়াশগুলো হয় সেইগুলো একটু জলের মধ্যে দিয়ে ফেনা করে তারপরে এটাগুলোকে 1 মিনিটের মতো ভিজিয়ে রাখবে, তারপর তুলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কোনো ঘষা মাজা করতে হবে না। তো এখানে সুন্দর করে এগুলো আবার নিজস্ব জায়গায় আমি রেখে দিলাম। তো একটু তো পরিপাটি করে রাখলে ঘরটা সুন্দরই লাগে। যাই হোক আমার এগুলো পরিষ্কার করা হয়েছে। এবার বলো ঘরটা কেমন লাগছে? হ্যাঁ ভালোই লাগছে। আর আলাদা কিছু তো চেঞ্জ করিনি, তবে ওই বেডশিটটাই একটু যা হোক চেঞ্জ করলাম, আর বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, একটু পরিষ্কার করে দিলাম, দেখতেও সুন্দর লাগছে। এই যে একদম ক্লিন হয়ে গেছে। আর আজকে খাবার টেবিল, এই ডাইনিং টেবিলটাও চেঞ্জ করব। আচ্ছা এই ডাইনিং টেবিলের আমি আর টেবিল ক্লথ কেন নিইনি, আমি নিইনি তার কারণ আছে। আমি যতবার আমি টেবিল ক্লথ নিই অর্ক ছিঁড়ে দেয়, কী করে ছেড়ে বা কী করে করে আমি জানি না, কিন্তু প্রত্যেকটা টেবিল ক্লথও নষ্ট করে। এই টেবিল ক্লথটাও নষ্ট করে দিয়েছে, যেহেতু এটা ব্যাক সাইডে রেখেছি তাই তোমরা দেখতে পাচ্ছ না, বাট এই টেবিল ক্লথটাকেও ছিঁড়ে দিয়েছে। তো আমি ভেবেছি যতদিন না বড় হচ্ছে ততদিন আমি ভালো কোনো টেবিল ক্লথ আমি কিনবো না, এই নর্মাল পাতিগুলো দিয়েই চালাবো। তো এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্লান্ট, তো এইগুলো দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি। মুছে নিয়ে নর্মাল জল দিয়েও ধুতে পারো বা এরকম শুকনো কাপড় দিয়েও মুছে নিতে পারো, ভীষণ ডাস্ট জমেছিল। আর এই ট্রেটা হচ্ছে কফি বা চায়ের ট্রে। এটাকে এখন আপাতত আমি এই ফুলদানি টেবিলটাকে সাজানোর জন্য রেখেছি। আপাতত এটাই কাজে লেগে গেছে, তো এটাই রেখেছি। আর মানে জানো তো একটা ভীষণ কাঠের ডাইনিং টেবিলের শখ আছে, জানি না কোনোদিন পূরণ হবে কি না এটা, কারণ তোমরা তো জানো এখন কাঠের দাম কীরকম, কাঠের ডাইনিং টেবিলের দাম কীরকম।
তো সেই কারণে এখনও পর্যন্ত সেই শখটা তো পূরণ হয়নি। আমার এই কাঠের বড় একটা ডাইনিং টেবিল কেনার ইচ্ছা আছে। সেই ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে রাখার ভীষণ ইচ্ছা আছে। মানে আমি ভেবেছিলাম দুর্গাপুরে এসে পরে এটা কিনবো। তারপরে জানো তো আমার শরীর খারাপের পেছনে যে পরিমাণে টাকা গেল না, তো সেইগুলো যদি থাকতো তাও ভাবা যেত। বাট অর্ধেক জিনিস তো মানে অর্ধেক টাকা তো আমার শরীর খারাপেই বেরিয়ে গেছে। আর দেখো এখানে দুটো শো পিস এসছে। এই দুটো ভেবেছিল অর্ক আর প্রীতম যে ঠাকুর এসছে, কোনো ঠাকুর, বাট না, এই দুটো ভীষণ কিউট কিউট দুটো শো পিস। একজন সিতারা বাজাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে। তো এই যে দেখো আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ টেবিলের ওখানে ভালো লাগছিল না। এবার এখানে সাজানোর পর বুঝতে পারছি না বাকি জিনিসগুলো কোথায় রাখবো, মানে ভালো লাগছিল না। এদিক ওদিক করে অনেক চেষ্টা করলাম রাখার, তাও দেখলাম ভালো লাগছিল না। তো এইখানে দেখলাম যে না, কোনো উপায় না পেয়ে ক্যান্ডেল দুটোকে পেছনে রাখলাম, দিয়ে এইভাবে সাজালাম। এবার এই ফ্লাওয়ার ভাসটাকে নিয়ে আমি কোথায় যাব? তো তারপরে ভাবলাম যে না, চলো ডাইনিং টেবিলের কাছে যাই, দেখি যদি কিছু একটা ব্যবস্থা করা যায় এই ডাইনিং টেবিলটার, মানে কোনো গতি করা যায় যদি। কিন্তু ওই যে কোনো রকম গতি করা গেল না। এই যে কাঁচের ফ্লাওয়ার ভাসটা দেখছো, এটা না আমি না যেটা ফ্রেশ ফ্লাওয়ার হয় সেটার জন্য আমি কিনেছিলাম। এগুলো আনাও ফ্রেশ ফ্লাওয়ার আমাদের আনাও হয়, বাট এখন বৃষ্টি পড়ছে সেই কারণে ফুলের দামটা বড্ড বেশি, ওই কারণে এখন একটু স্কিপ করা হয়েছে। হ্যাঁ, আরও একটা প্রশ্ন তোমাদেরকে উত্তর দিই। আমাকে অনেক দিদি ভাইরা জিজ্ঞেস করেছো যে বৃষ্টি, তুমি যে রিমোটের কভারগুলো আছে এগুলো এত পরিষ্কার থাকে কি করে? এইটা তার রহস্য। এই যে দেখো, একটা করে ইউজ করি, একটা করে চেঞ্জ করি। না না, এটা দুটোই কেনা আছে সেট। আসলে আমি দুই কালারে নিয়েছিলাম, বাট একটা পিঙ্ক, একটা এরকম স্কাই ব্লু, বাট দুটোই এক কালার চলে এসছে জানো তো, মানে জানি না কেন। তো ওই কারণে একটা কেচে মিলি, আবার যখন ওইটা নোংরা হয় তখন এটার সাথে এটাকে আবার কেচে ওটার সাথে পরিষ্কার করে নিই। পরিষ্কার কোনোটাই থাকে না, বাট নোংরা চোখে পড়বার আগে ওটাকে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলি, এটাই বলতে পারো। এটাও কিন্তু যেগুলো আমরা বডিতে ইউজ করি, যে মাইল্ড সাবানগুলো, সেইগুলো মানে সোপগুলো, সেগুলো দিয়ে এগুলো পরিষ্কার করছি। কারণ যে কোনো ডিটারজেন্ট দিয়ে এগুলো পরিষ্কার করা যাবে না, জিনিস নষ্ট হয়ে যাবে জানো তো। কিছু কিছু জিনিস ভীষণ শৌখিন হয়, সেগুলোকে সুন্দর করে রাখাটা খুব দরকার। এগুলো যদি আমি কোনো রকম ক্ষার জাতীয় সাবান বা বলতে পারো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিই না, ব্যাস এইগুলোর গল্পকথা হয়ে গেল, মানে ভীষণ খারাপ হয়ে যাবে। সেই কারণে দেখো পরিষ্কারও হয়ে গেছে। এবার এগুলো মিলে নেবো, আবার যখন এটা ইউজ করব তখন এগুলোকে আবার ওটা চেঞ্জ করে নেবো। আর এই যে দেখো আজকে বিছানার চাদরটাও এইদিকে চেঞ্জ করবো। আজকে আমার প্রচুর কাজ ছিল, তোমরা বলবে যে এইটুকু কাজেই হাঁপিয়ে যাচ্ছ। বিশ্বাস করো, একটা টাইম প্রচুর কাজ করেছি, এখনও চেষ্টা করি। আর ভগবানের কৃপায় আমি জানি না কতদিন আমাকে এইভাবে সুস্থ রাখবে। আমি শুধু ঠাকুরকে বলি যে ঠাকুর তুমি আমাকে সুস্থ রাখো, তারপরে আমি যেন নিজের হাতে সম্পূর্ণ কাজ করতে পারি, ঠিক আছে, নিজের হাতে সব কিছু যেন করতে পারি, ধরতে পারি, কারোর উপর যেন নির্ভর না হতে হয়। দেখো আমার স্বামী ভীষণ ভালো, মানে প্রীতমের মতো হাজব্যান্ড পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ও এতটাই ভালো যে আমি কি বলবো। তবুও আমি বলবো যে আমি কারোর উপর নির্ভর হতে চাই না। আমি সেই জন্য আমি ঠাকুরকে সবসময় বলি যে ঠাকুর আমাকে একটু সুস্থ রেখো, যাতে আমাকে কারোর উপর নির্ভর না হতে হয়। যতদিন বেঁচে থাকবো আমি যেন নিজে হাতে পায়ে চলে সব কিছু কর্ম করতে পারি, খেতে পারি, সব কিছু করতে পারি। এইদিকে দেখো কুশনের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি আজকে। তো তোমরা আমাকে অনেকে বলো দিদি তোমার কালেকশন ভীষণ ভালো। আসলে আমি যখন নিই তখন মানে জানো দেখে দেখে নিই, মানে পছন্দ আমার চোখে যেটা লাগে সেটা আমি নিই, এইরকম করি আর কি। তো দেখো এখানে কুশনের কভারগুলো সব কটাই পরিয়ে নিলাম। আর এইগুলো কিন্তু খুব একটা দাম না, 100 কত করে নিয়েছিল আমার মনে আছে, 5টা সেট। তো বালিশগুলো আলাদা কিনেছিলাম আর কভারগুলো আলাদা কিনেছিলাম। তো এই যে দেখো এটা 5টা করে সেট দিয়েছিলো। আরও একটা সেট আছে কিন্তু ওটা পুরো সাদা হোয়াইটের মধ্যে, ওটা কোনো একদিন তোমাদেরকে দেখাবো, বাট আজকে আর দেখালাম না যেহেতু বর্ষাকাল আর ভীষণ ঘর নোংরা হচ্ছে। অর্ক ভীষণ ঘর নোংরা করছে যত বড় হচ্ছে। তো দেখো ভীষণ সুন্দর, দেখো এক একটা, আমার তো খুব ভালো লেগেছে পরানোর পর। তো এরপর যেটা সবথেকে বড় কথা হচ্ছে এই যে বিছানাটার চাদরটাকে টান টান করে পরানো। কারণ এই বিছানার চাদর টান টান করে জানো তো, যতক্ষণ এই বিছানার চাদর টান টান করে থাকে ততক্ষণ আমার মনে একটা যেন শান্তি থাকে। যেই একটু কোঁচকে যায় না তখনই মনে হয় যেন কিছু একটা মানে অসুবিধা হয়ে গেল, এরকমটা কার কার হয় আমাকে জানিও। আমার তো প্রচুর হয়, মানে আমি কেন জানি না একদম মনটাকে শান্ত রাখতে পারি না। মাঝে মাঝে প্রীতম বলে বৃষ্টি তুই ভীষণ খুঁতখুঁতে, কেন জানি না ঘরের প্রতিটা জিনিস পারফেক্টভাবে থাকবে ওটা দেখতে বেশি ভালো লাগে না। এবার দেখো বাচ্চা আছে যেহেতু সবাই যে আমার মতো হবে এমনটা না, আবার আমি যে সবার মতো হতে পারবো সেটাও না। তো তবু আর কি যতটা দেখো কতটা টান টান করে পাতার চেষ্টা করছি।
এটা যে টান টান করে যখন দেখি না বিছানাটা পাততে পারলাম, তখন যে কি মনে একটা শান্তি আসে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এটা নিজেই তো একটা বিছানা বলতে পারো, এটার জন্য আর আলাদা করে কিছু লাগে না। অনেকে বলেছিল আমাকে যে দেখবে গদিটা মানে এই যে ম্যাট্রেসটা নিচে পেতে রেখেছে নষ্ট হয়ে যাবে, একদমই না। এটা নিচে পেতে রাখার জন্যই ম্যাট্রেসটা, বিছানায়ও পাতা যায়, বাট এটা নিচে মানে এটার জন্য নিচে একদম পারফেক্ট। এটার যা থিকনেস আছে সেটার জন্য বললাম। আমি তো প্রথমে ভাবছিলাম যে এখানে হয়তো একটা সোফা কিনবো, সোফা কিনে টিভিটা লাগানো হবে, বাট যাই হোক এটা একটা, অনেকে বলে এটা কোথা থেকে কিনেছি, এটা প্রমোশন থেকে পেয়েছিলাম, আমি ব্র্যান্ড প্রমোশন থেকেই দেওয়া হয়েছিল এই ম্যাট্রেসটা। তো এই আর কি। তো এই যে দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিলাম, এটাকে সুন্দর লাগছে দেখতে বেশ। তোমাদের কেমন লাগছে রুমটা আর এইখানটায় আমাকে একটু জানিও তো, আর কুশনের কভারগুলো কেমন লাগছে আমাকে একটু জানাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে রাতে একদিন আগেকার ভিডিও, এটা এখন বানাচ্ছি হচ্ছে অর্কর রাতের প্রজেক্টগুলো বানানো হচ্ছে। অর্ক ঘুমিয়ে গেছে ভীষণ, জানি না কেন এই কদিনও এত ঘুমাচ্ছে, একটু মানে শুয়ে দিলেই ঘুমিয়ে যাচ্ছে। তো এইখানে এখন আমি আর প্রীতম মিলে প্রজেক্টগুলো বানাচ্ছিলাম। এই প্রজেক্টগুলো ও পারবে না, কোনো বাচ্চাই এগুলো নিজের হাতে আঁকতে পারবে না। রাতের 11টা, সরি 11টা না, 12টা 13, আর ওইদিকে ও করছে প্রজেক্ট একটা, এদিকে আমি করছি একটা প্রজেক্ট, আর একজন ভসভসে ঘুমাচ্ছে। বৃষ্টি, কতদিন পর ড্রয়িং করছিস? কতদিন পর ড্রয়িং হচ্ছে? কেমন হচ্ছে দেখি ড্রয়িং? দারুণ হচ্ছে তো, দারুণ ড্রয়িং হচ্ছে। ড্রয়িংটা দারুণ হচ্ছে কিন্তু, আর এদিকে আমার ড্রয়িং চলছে। লেখাগুলো আমি লিখেছি, ড্রয়িংটাও করেছি, আর ড্রয়িংটা সত্যি ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। সত্যি ড্রয়িংটা ভালো হয়েছে। এগুলো কার? আমার তো প্রজেক্ট না, অর্কর। হ্যাঁ, ও তো ভসভসি ঘুমাচ্ছে। আমাদের সময়টা আলাদা পেতাম, আর ওদের সময়টা সত্যিই আলাদা। এখন ছিল না, মানে ছিল মানে কি বলতো এইরকম টাইপের কম্পিটিশন ছিল না আমাদের লাইফে। এখন যে কম্পিটিশনটা চলছে, এত প্রজেক্ট, এত পড়া। এই বয়স থেকে আমরা প্রজেক্ট করেছিলাম, কিন্তু এই বয়সে মারাই করে দিত অবশ্যই আমাদের। যে আগের বার প্রজেক্টগুলো মোটামুটি ওই করেছিল। প্রজেক্ট ছিল ফুল অরিজিনাল ফুলগুলোকে করেছি, হ্যাঁ, মুসুরির ডাল, তারপরে পেন্সিল ছোলাগুলো করে ফুল বানানো, ঝাঁটা কাটি দিয়ে। আমাদের এই প্রজেক্ট ছিল। তারপর আইসক্রিমে কাঠিগুলো চিটি করা।